বেসরকারি ব্লাড ব্যাংক থেকে রক্ত প্লাজমার একটা পাচার কার্যত একটা চক্র চলছে। রক্তদান শিবির থেকে রক্ত বিক্রি হচ্ছে এবং সেই বিক্রি হয়ে সেটা যাচ্ছে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারে। রক্ত পাচারের কারবার, তাতে অন্তত 7টি বেসরকারি ব্লাড ব্যাংক যুক্ত। স্বাস্থ্য দপ্তরের তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 4টি বেসরকারি ব্লাড ব্যাংকের যাবতীয় নথি বাজেয়াপ্ত করেছে স্বাস্থ্য ভবন। একটি ব্লাড ব্যাংকে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই অঙ্কটা কয়েক কোটি টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। রক্তরস, রক্তকণিকা এবং প্লাজমা যে হারে পাচার হচ্ছে, বাকি ব্লাড ব্যাংকের বিরুদ্ধেও ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। একদিকে যখন রাজ্যের থেকে ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে রক্ত, ঠিক সেই সময় রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শুনতে হচ্ছে ডোনার না আনলে রক্ত মিলবে না। ঠিক যেমন অভিজ্ঞতা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা সোমনাথ পাত্র, শেওড়াফুলির বাসিন্দা, তার পরিবারের লোকজনের। সোমনাথ পাত্র ভর্তি রয়েছেন লিভারের সমস্যা নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। তার রক্তের প্রয়োজন। পরিবারের সদস্যদের হাতে যে রিকুইজিশন স্লিপ তুলে দেওয়া হয়েছে, সেই স্লিপ নিয়ে তারা যখন কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে আসেন, সেখান থেকে লিখে দেওয়া হয় যে রক্তদাতা পাঠান, রক্তদাতা সঙ্গে করে নিয়ে এলে তারপর মিলবে রক্ত। সেটা একেবারে ছাপার হরফে রক্তদাতা পাঠান এই বলে লিখে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা তারা ব্লাড ক্রেডিট কার্ড নিয়ে এসেছিলেন। যে ক্রেডিট কার্ড তাদের হাতে রয়েছে, সেই ক্রেডিট কার্ডকে গ্রাহ্য করা হচ্ছে না। বলা হচ্ছে ডোনার আনলে তারপরই রক্ত মিলবে, অর্থাৎ রক্ত দিলে পাওয়া যাবে রক্ত। এহেন যখন পরিস্থিতি, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এইভাবে রাজ্যের সীমানা টপকে ভিন রাজ্যে পাচার হচ্ছে রক্ত, আর রাজ্যের যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে কেন এই দুর্ভোগের মধ্যে পড়তে হবে। প্রবীর সামন্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। ফলে বুঝুন যে একদিকে যখন রক্ত পাওয়া যাচ্ছে না ব্লাড ব্যাংকে, এবং এই জন্য এই ভুক্তভোগীদের কার্যত এই ব্লাড ব্যাংক থেকে সেই ব্লাড ব্যাংক, এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ঘুরে বেড়াতে হচ্ছে, সেই সময় কোটি কোটি টাকা রক্ত কার্যত পাচার হয়ে যাচ্ছে। এরকম একটা চক্র চলছে। আমি আমার অতিথিদের কাছে আসার আগে ভুক্তভোগীরা কি বলছেন একবার দেখুন। লিভারের পাশে ইনফেকশান হয়েছে, ওই ইনফেকশনের জন্য আমি শ্রীরামপুর ওয়ালসে ভর্তি ছিল, ওখান থেকে এইখানে রেফার করেছে, এই মেডিকেলে রেফার করে এখানে সব রিপোর্ট করেছি। মোটামুটি আজকে সকালে ইউএসজি হয়ে গেছে, কালকে স্ক্যান হয়ে গেছে, সিটি স্ক্যান। এবার একটা ব্লাড বলেছিল, এখানে সেটা পেয়েছি। আজ দ্বিতীয়টা কাল রাত্রিবেলা আমরা বাড়ি চলে গেছি। আমি 2-3 দিন ধরে ছিলাম, 2 দিন ধরে। তো আজ ভাই ছিল বলে কালকে আবার রাত্রিবেলা লিখেছিল, রাত্রিবেলা এসছিল, আসাতে বলল যে আপনার এটা হবে না, আপনার ডোনার লাগবে। আসার পরে আমি দেখালাম, ভেতরে গেলাম, বলে বাইরে যান, ভেতরে গেলাম, গিয়ে বলল আপনার এতে হবে না, আপনার ডোনার লাগবে, কার্ডে হবে না। আমার ক্রেডিট কার্ড, আমার তো ব্লাড দরকার। তো এখন বর্তমানে ডাক্তারবাবু একটা বলেছে, ও পজিটিভ। হাসপাতাল বলছে কার্ডে হবে না, ডোনার আনতে হবে, তাহলে হবে। এমনি দেবে না। এই বিষয়টা যখন সামনে এলো, কিভাবে এই পাচার চক্রটা চলছে, স্বাস্থ্য দপ্তরের তরফে কি বলা হচ্ছে দেখুন। তো একটা বড় অংশ হচ্ছে প্লাজমাটা বিক্রির একটা সাংঘাতিক, এটা জাস্ট গত 3-4 বছর হয়েছে, আগে ছিল না টেকনোলজিটা। তারপরে অ্যাকচুয়ালি ব্যাঙের ছাতার মতো এগুলো এসেছে। দ্বিতীয়ত হচ্ছে বাকি যে পিআরবিসি বাড়তি যেটা হয়ে যাচ্ছে, সেটাকেও আমাদের সন্দেহ ছিল যে অন্য রাজ্যেও যেতে পারে, এবং সেইটা আমরা এখনও পুরোটা করতে পারিনি। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আমাদের খুব ভালো টিম, 3-4 জন যারা অত্যন্ত অল্প বয়স্ক কিন্তু কমিটি মেডিসিন এমডি বা অন্য উচ্চ শিক্ষিত, এরা খুব নিখুঁতভাবে চুলচেরা বিচার করছে। আমরা বুঝতে পারছি যে প্রয়োজনের তুলনায় অনেক রক্ত সেটা বাইরে গিয়েছে, এবং কোথায় গেছে, কীভাবে গেছে সেটা আমরা পেয়ে যাবো, অসুবিধা কিছু কারণ নেই। আপাতত তাদেরকে আমরা জিজ্ঞাসা এইগুলো করছি, যেটা আইনের কথা হয়, সবাইকে তো নিরপেক্ষভাবে দেখতে হয়। তো এই পর্যায়ে কিন্তু আমি যেটা আছি তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে সেটা বাইরে যাওয়ার সময় অনেকটাই আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।